আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ার দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইমানদার, দুনিয়ার জমিনে যারা নামাজ পড়বে না, মালিকের কুদরতি কদমে সেজদা দিবে না, বেনামাজির কবরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করে দিবেন। জাহান্নামের আগুন কবরে কিয়ামত পর্যন্ত শুধু জ্বলতেই থাকবে। তৃতীয় শাস্তি বেনামাজির কবরের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির কবরে এমন একটা বিষধর সাপ প্রেরণ করা হবে, যে সাপের চোখ দ্বারা অগ্নি বের হতে থাকবে। ও ইমানদার, যে সাপের নখ হবে লোহার তামার, সেই তামার নখ দ্বারা সাপ তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। সেই সাপটা কত বড়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপের তামার মুখ এত বড় হবে, যদি একজন মানুষ একদিন পর্যন্ত তার তামার মুখের এক পার্শ্ব থেকে অপর পার্শ্ব পর্যন্ত হাঁটে, এক পার্শ্ব থেকে অপর পার্শ্ব পৌঁছতে হলে কমপক্ষে একদিন হাঁটতে হবে। ও ইমানদার, ভালো করে বুঝেন, তাহলে সাপটা না জানি কত বড় হবে। সেই সাপ বেনামাজিকে কামড়াইতে থাকবে, দংশন করতে থাকবে। সেই সাপ বেনামাজির সাথে কথা বলবে, সাপ কবরে তার সাথে কথা বলবে, বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন, ও বেনামাজি, ফজরের নামাজ তুমি পড়ো নাই। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, রে বান্দা, ফজরের নামাজ তরক করার দরুন জোহরের আগ পর্যন্ত তোকে কামড়ানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, জোহরের নামাজ ছেড়ে দেওয়ার দরুন আসরের পর্যন্ত তোকে কামড়ানোর জন্য। আসরের নামাজ তরক করার দরুন মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ তরক করার দরুন এশা পর্যন্ত, এশার নামাজ তরক করার দরুন ফজর পর্যন্ত। এমন করে কিয়ামত পর্যন্ত 24টি ঘন্টা সাপ তাকে কামড়াইতে থাকবে। সেই সাপের বিষ এত বিষাদর হবে, একবারের চুবলে বেনামাজি ব্যক্তি 70 গজ মাটির নিচে দাবিত হবে, 70 গজ মাটির নিচে দাবিত হবে। আবার সেই জায়গাটাকে উত্তোলন করা হবে, আবার দংশন করবে, কামড় দিবে, আবার 70 গজ নিচে যাবে। না জানি আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির জন্য ময়দানে মাহশরে কেমন না শাস্তির ব্যবস্থা করে রাখছে। তাহলে যারা দুনিয়ার রং ঢং আর মঞ্চ দেখে দুনিয়ার প্রতিমত্ত হয়ে যারা আল্লাহর নির্দেশকে ভুলে গেছে, ও ইমানদার, যদি মনে করেন এমন শাস্তি বরদাস্ত করা আমার জন্য ব্যাপারও নাই, তাহলে নামাজ ছাড়তে কোনো অসুবিধা নাই। তাহলে আপনার আমার জন্য এই শাস্তি বরদাস্ত করা সম্ভব আছে? একটু কথা বলেন, সম্ভব আছে? সামান্য একটু অসুখ বিসুখ হয়, কোন আঘাত প্রাপ্ত হয়, ও ইমানদার, দুনিয়ার এই আদনা থেকে আদনা কষ্ট আর দুঃখ আপনি আর আমি বরদাস্ত করতে পারি না। কবরে যদি আল্লাহ এমন আযাব আর শাস্তি আপনার আমার জন্য নিযুক্ত করে রাখে, তাহলে আপনার আমার দ্বারা এগুলা সহ্য করা সম্ভব আছে? যদি কবরের আযাব থেকে, মৃত্যুকালে এই 3 লাঞ্ছিত অপমানিত হয়ে মরা থেকে আল্লাহর কাছে মুক্তি পেতে হয়, 5 ওয়াক্ত নামাজের বিকল্প কোনো কিছু নয়। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ পড়া আল্লাহর ঈমানের পর
ঈমান গ্রহণ করার পর বনি আদমের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। যদিও দুনিয়ার জিন্দেগিকে এই নামাজটাকে আপনি আর আমি কেমন একটা মূল্যায়ন করতেছি না। মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য কোনো আজমত আর মহব্বত আর বরত্ব আপনার আমার অন্তরের ভিতরে নাই। কিন্তু যেদিন আপনি আর আমি দুনিয়া থেকে বিদায় নেব, সেই দিন এই 2 রাকাত আর 4 রাকাত নামাজের যে কতটুকু ফজিলত, আপনার আমার জন্য কতটুকু রহমত আর বরকত সেদিন অনুভব হবে। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন যখন পায়ের গোছা পর্যন্ত উন্মুক্ত করা হবে, খুলে দেয়া হবে, আর তাদেরকে ডেকে ডেকে বলা হবে মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। ও বান্দা, মন চাইবে সেই দিন মালিকের হুকুম পালন করার জন্য, মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু সামর্থ্য ফালা ইস্তাতিউন, সেই দিন কিন্তু সম্ভব হবে না, সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। ও ঈমানদার, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন যেদিন নির্দেশ দিবে, ও বান্দা বান্দি, তোমরা আমার কুদরতি কদমে সেজদা দাও, আমার কুদরতি কদমে লুটিয়ে পড়ো। ঈমানদার মন চাওয়া সত্ত্বেও সম্ভব হবে না, সুযোগ হবে না। আল্লাহ বলেন, সেই দিন সে অপদস্থ হয়ে, লাঞ্ছিত, অপমানিত হয়ে নিচের দিকে শুধু তাকিয়ে থাকবে, অপদস্থ হয়ে তাকিয়ে থাকবে। ওয়াকাদ কানু ইউদউনা ইলাস সুজুদ ওয়া হুম ইয়াসলিমুন। সেদিন তাদেরকে ডাকা হবে মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু সম্ভব হবে না। আর যখন সে সুস্থ সবল ছিল, সম্ভব ছিল তার জন্য মালিককে সেজদা করা, ঈমানদার নফস আর শয়তানের ধোঁকায় তখন মালিককে ভুলে গেছিল। এই জন্য আজ আপনার আমার জন্য এখনো সুযোগ আছে, দুনিয়ার হায়াতে জিন্দেগি এখনো বাকি আছে। সময়কে কাজে লাগানোর দরকার আছে কিনা? কথা বলেন। মালিকের নির্দেশ পালন করার দরকার আছে কিনা? যদি কবরের আযাব থেকে, লাঞ্ছিত অপমানিত হয়ে মরণ থেকে ইজ্জতের মৃত্যু এবং কবর থেকে সুখ আর শান্তি ভোগ করতে মন চায়, আল্লাহর হুকুম নবীর তরিকায় পালন ছাড়া বিকল্প কোনো কিছু নাই। ইমানদার মুসলমান, দুনিয়ার জিন্দেগির ভিতরে আপনি আর আমি যা কিছু করি না কেন, সব কিছুর সমস্ত কর্মের দায়ী কিন্তু আপনি আর আমি নিজেরাই। কথা বলেন না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। ওই ইমানদার মুসলমান, ভালো কইরা বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি
ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী, প্রত্যেক ব্যক্তি তার আমলের জন্য দায়ী, আমলের জন্য দায়ী। ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডান প্রান্তে যারা ডান প্রান্ত অর্থাৎ ডান হাতে আমল নামা পাবে ওরা ব্যতীত। কেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ডান হাতে আমল নামা পাবে, ডান প্রাপ্ত, ডান দিক প্রাপ্ত হবে, ওদের আবাসস্থল হলো জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই তার কৃতকর্মের জন্য দায়ী, কিন্তু আসহাবাল ইয়ামিন, কিন্তু ডাইন প্রাপ্ত যারা ডাইন প্রাপ্ত, ডাইন দিক প্রাপ্ত ওরা ব্যতীত। কেন? আল্লাহ জানিয়ে দেয় ফি জান্নাত, ওরা হলো জান্নাতি, ওদের বসবাসের স্থান হলো জান্নাত। ইয়াতাসাআলুন, পরস্পর তারা জিজ্ঞেস করবে, আলোচনা করবে, আনিল মুজরিমিন, যারা পাপী হবে, জাহান্নামী হবে। ও ইমানদার মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে। জান্নাতীগণ জান্নাতে চলে যাওয়ার পর আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর, জান্নাতীগণ যারা দুনিয়ার জিন্দেগির ভিতরে তাদের পরিচিত আপনজন ছিল, যারা দুনিয়ার হায়াতে তাদের পরিচিত আপনজন ছিল, জান্নাতে যখন ওরা দেখবে না না আমার সামনে পিছনে ডানে বামে কই আমার আপনজন নেই, যাদের সাথে দুনিয়ার জিন্দেগির ভিতরে আমার এত সখ্য ছিল, মহব্বত ছিল, ভালোবাসার মানুষ ছিল, ওরা তো আজ জান্নাতে আমার সাথে নেই। আল্লাহর কাছে জানতে চাইবে ওরা কই। ও ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মধ্যখানের পর্দাকে উঠিয়ে দিবে, সরিয়ে দিবে। জান্নাত থেকে ওদেরকে দেখতে পারবে ওরা জাহান্নামে, ওদেরকে তাদের আপনজনকে পরিচিত জনকে দেখতে পাবে ওরা জাহান্নামের ভিতরে আছে। জান্নাতীগণ তখন ওই জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে বলতে থাকবে, হে ভাই মা সালাকাকুম ফি সাকার, সে বলবে হে ভাই তোমাকে কোন জিনিস, কোন কাজ, কোন কর্ম তোমাকে জাহান্নামে নিয়ে গেছে, কোন আমল, কোন বদ আমল তোমাকে জাহান্নামে পতিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীগণ তখন জান্নাতীদের এই প্রশ্নের জবাবে বলবে, আরে ভাই দুনিয়ার জিন্দেগিতে আমি নামাজ পড়ি নাই। কি জন্য জাহান্নামে যাবে? কথা বলেন কি জন্য? ওরা নিজেরাই বলবে। আল্লাহ বলছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার হায়াতে, দুনিয়ার জিন্দেগিতে আমরা নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার দরুন আজ আমরা জাহান্নামী। নামাজ না পড়ার দরুন কি? তাহলে আমাদের সমাজে দেখবেন কিছু মুসলমান এমন আছে দিনে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ে না আর দাবি করে জান্নাতের আগের লাইনে থাকা। আছে কি না? আল্লাহ বলেন যারা নামাজ পড়বে না বেনামাজি হবে, ওদের আবাসস্থল, বসবাসের জায়গা হবে জাহান্নাম। ওরা নিজেরাই বলবে আজ আমরা জাহান্নামী। বন্ধু বান্ধবদেরকে নিয়ে শুধু আড্ডায় মত্ত ছিলাম, মসজিদে আজান হইছে, মুয়াজ্জিন নামাজের জন্য ডাকছে, কিন্তু দোকানপাটে বৈশা মজার গল্প চাইরা মালিককে সেজদা দিতে কিন্তু তখন স্মরণ হয় নাই। তখন আজার আফসোস আর আক্ষেপ করো, ইমানদার কোনো ফল হবে না, ফল হবে না। আল্লাহ এখনো আপনার আমার দুনিয়ার জিন্দেগি বাকি রাখছে। 5 ওয়াক্তের নামাজি বনে কবরস্থ হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন, 5 ওয়াক্তের নামাজ পড়ার দরকার আছে কিনা? যদি আল্লাহর তৈরি জান্নাত আর নাজ ও নিয়ামত ভোগ করতে হয়, নামাজ ছাড়া বিকল্প কোনো কিছু নাই। কারণ ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতই হলো নামাজ। শুধু তা না, জান্নাতি আর জাহান্নামীগণ কথোপকথন করবে, ওরা বলবে আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই এই জন্য আজ জাহান্নামী। ভালো কইরা বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু নামাজ পড়ে নাই এই জন্য জাহান্নামী না,
নুতঈমুল মিসকিন, ও ইমানদার, তোমাকে আল্লাহ দুনিয়ার ধন সম্পদ দান করেছিল, অর্থ সম্পদ দিয়েছিল, তুমি কিন্তু মিসকিনদেরকে খাবার দেও নাই। এমন ধনী মানুষ আমাদের সমাজে আছে কি নাই? কথা বলেন না। দরিদ্র দেখলে সে মহব্বত করবে তো দূরের কথা, আরো তাড়িয়ে দেয়। সেই দিন জাহান্নামীগণ জাহান্নামে, জান্নাতীগণ জান্নাতি পরিচিতজনকে বলতে থাকবে নামাজ পড়ি নাই, আর আল্লাহ যে সম্পদ, ধন সম্পদ আর মাল দিয়েছিল, মিসকিনদেরকে খাওয়াই নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেই নাই। ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমালোচকদের সাথে আমরা সমালোচনা করেছিলাম। আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা, কেউ যদি কারো বিরুদ্ধে কোনো সমালোচনায় লিপ্ত হয়, উচিত তো ছিল ইমানদার হিসাবে সে বাধা দিবে। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে, যদি এমন সুযোগ পায়, তাহলে ও যদি সুই ঢুকাইছে, ও কলা গাছ ঢুকাই দেয়। কথা বলেন না যে একজন হয়তো তার দুঃখে বা যে কোনো কারণে একজনের সমালোচনা লিপ্ত হয়েছে, উচিত ছিল ইমানদার হিসাবে, ইমানের দাবি, আপনি তাকে বারণ করবেন, নিষেধ করবেন। সে জায়গায় দেখা যায় নুন মরিচ লাগাইয়া মশলা দিয়ে আরো সেই সমালোচনার ময়দানকে আরো গরম করতেছে। কথা বলেন না। আল্লাহ বলেন জাহান্নামীগণ জাহান্নামে, ওরা বলতে থাকবে ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, সমালোচকদের সাথে আমরা সমালোচনায় লিপ্ত হয়েছিলাম, এই জন্য আজ জাহান্নামে। শুধু তা না, আল্লাহ বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিন সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, এমত অবস্থায় আমাদের মরণ এসে গেছে। জান্নাতীগণকে বলবে, ভাই আজ কেন জাহান্নামে? ওই গুনাহগুলো করছিলাম, ভাবছিলাম সময়, এখন বয়স হয়তো 25-30 বছর, 40 বছর, 50 বছর, আরেকটু সময় বাড়ুক, তওবা ইস্তেগফার করে জিন্দেগির জন্য মসজিদে ঢুকবো, আর ভাড়াইব না, আর কোনো গুনার কাজ করব না। কিন্তু আমি গুনায় লিপ্ত থাকতে থাকতে হঠাৎ একদিন মরণ এসে গেছে, মরে গেছি। এমন মরণ আছে কি না? এই জন্য মুহতারাম হাজিরিন, ইমানদার, সত্যিকার অর্থে ইমানদার আর মুমিন তো হলো সে যে সদা সর্বদা মরণের জন্য প্রস্তুতি থাকে। বলতে পারেন যে হুজুর আমরা তো মরণের জন্যই প্রস্তুত। এই প্রস্তুত মানে কি গাট্টি ভুল করে কাপড় চোপড় নিয়ে প্রস্তুত থাকা, তা না, বরং গুনাহ থেকে মুক্ত থাকা, আল্লাহর হুকুম নবীর তরিকায় প্রত্যেকটা হুকুম পালন করা। যদি আপনার আমার ভিতরে এই আগ্রহের স্পিড যদি তাকে উদ্দীপনা পাওয়া যায়, বোঝা যাবে আপনি আর আমি মরণের জন্য সর্বদা প্রস্তুত আছি। এই জন্য তো কোনো এক বুজুর্গকে বলা হয়েছিল, বলে আপনি যদি জানেন নির্ঘাত আগামীকাল আপনি মারা যাবেন, তাহলে কোন আমল বেশি করবেন? আল্লাহর ওলি বললেন, বলে গত দিন যে আমল করছি, নিশ্চিত মৃত্যুর সংবাদ শোনার পর আমি সেই আমলগুলোই করব। সুবহানাল্লাহ বলি। এটাই হলো মুমিনের গুণ, এটাই হলো মুমিনের চরিত্র। মুমিনের আমল আর আখলাক হবে এমন, পিছনের দিন আমার যেমন নেক পরিবেশে কাটিয়েছি, সামনের দিন নির্ঘাত মৃত্যুর সংবাদ শোনার পরও ওই আমলই বহাল থাকবে, এমন ভাবেই চলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে 5 ওয়াক্তের নামাজি বনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। গুনাহ বেফাহিশ আলফাজ কথাবার্তা থেকে সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। গীবত শিকায়াত থেকে এই পবিত্র জবানকে হেফাজত থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি কালামে মাজিদ ফুরকানে হামিদের 2খানা সূরা, একেবারে ছোট্ট 2খানা সূরা তেলাওয়াত করছি। যে 2খানা সূরা কুরআনুল কারীমের সর্বশেষ সূরা, সূরা ফালাক আর সূরা নাস। আর আমরা প্রতিদিন নামাজের ভিতরে এই সূরাগুলি পাঠ করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এই সূরা ফালাক আর সূরা নাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
অবতরণ করার একটা প্রেক্ষাপট আছে, ঘটনা আছে, কারণ আছে। কি কারণ? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কাতুল মুকাররমায় ছিলেন 13 বছর। কত বছর? 13 বছর। কিন্তু মক্কার বেঈমান কাফিরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে 13 বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হিজরত করে নবীজি গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। কোথায় গেলেন? মদিনাতুল মুনাওয়ারায়। ভালো করে বুঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মদিনার অধিকাংশ অধিবাসী ছিল ইহুদি। মদিনার অধিকাংশ অধিবাসী ছিল ইহুদি। ইয়াহুদ কারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম, আরেক সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ যত নবী ও রাসূল পাঠাইছেন সব হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐরস সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে। সমস্ত নবী রাসূলগণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম ছিল ইসরাঈল। এই জন্য তার অনুসারীদেরকে, তার কওমকে বলা হয় বনি ইসরাঈল, অর্থাৎ ইহুদি। মুহতারাম হাজিরিন, ইহুদিগণ তাওরাত, ইনজিল, জাবুর, আসমানি গ্রন্থরা পাঠ করে জানতে পারলো নবিকুলের সরদার, সর্বশেষ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবেন। তাই তারা আল্লাহর কাছে দোয়া করত, ওগো আল্লাহ, যেহেতু আমাদের বংশধর থেকে, ঐরস থেকে এই এদাবত পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ পাঠাইছেন, সর্বশেষ নবী, নবিকুলের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের বংশ থেকেই জন্মগ্রহণ করেন। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। ওরা বারবার আল্লাহর কাছে চাইতো, আনন্দিত ছিল, যেহেতু সমস্ত নবী রাসূলগণ আসছেন আমাদের বংশ থেকে, তাহলে নবিকুলের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন আমাদের ওই বংশ থেকে, আমাদের ঐরস থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশধারা থেকে। সুবহানাল্লাহ বলি। এটা ছিল আল্লাহর ইচ্ছা। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, ইহুদিগণ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ শুরু করে দিল। শত্রুতা কেন নবীজির সাথে ওদের হিংসা? অন্য কারণ না, কারণ একটাই, শেষ জমানার নবী আমাদের বংশ থেকে হবে, তুমি আমাদের বংশ থেকে হও নাই, অন্য কোনো কিছু না। মুহতারাম হাজিরিন, এই জন্য ইহুদিগণ, বনি ইসরাঈল, আল্লাহর রাসূলের দুশমন, ওরা সদা সর্বদা চাইতো কেমনে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করবে, হত্যা করবে, দুনিয়া থেকে উঠিয়ে দিবে। কিন্তু যতই বলা হোক না কেন, নবীকে হত্যা করা মুখে যত বলা সহজ, বাস্তবায়ন করা ততটা, কথা বলেন না, ততটা সহজ না। যেহেতু বনু হাশিমের ভয় সবার অন্তরের ভিতরে ছিল, বনু হাশিমের ভয় ছিল, এই ভয়ে যতই মুখে মুখে বলুক না কেন বাস্তবায়ন করা এতটা সহজ না। তবে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গেলেন, যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে, বনি ইসরাইলের সাথে কোনো শত্রুতা নাই, নবীজি তাদের সাথে সন্ধি পোষণ করলেন। ওই সন্ধির ফাঁকে তারা নবীজিকে দুনিয়া থেকে নিঃশেষ করার জন্য পায়তারা শুরু করে দিল, ফন্দি আঁটতে লাগলো। কেমন করে? বলে আল্লাহর রসুলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য, এই জন্য তারা ইহুদিরাই আল্লাহর রসুলকে জাদু করায় লিপ্ত হয়ে গেল। আল্লাহর রসুলকে জাদু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তো এমন হলো, তিনি অস্বাভাবিক হয়ে গেলেন। আল্লাহর রসুলদের প্রত্যেকটা কাজই দেখা যায় ভুলে যান, মন বসে না। এমনকি নামাজ পড়ার পরও তার মনে হতে যায় আমি মনে হয় নামাজ পড়ি নাই। অনুরূপভাবে প্রতিটি কাজ, প্রত্যেকটা কাজকে তিনি ভুলে যান, করার পরও মনে হয় এই কাজ করি নাই, করার পরও মনে হয় এটা যেন হয় নাই। এমন অবস্থা, এমন অস্বাভাবিক অবস্থা। সাহাবায়ে কেরাম তো সবাই আশ্চর্যান্বিত, সবাই পেরেশান। আল্লাহর রসুলের যে এই যে অবস্থা, তারা কেমনে রসুলকে সুস্থ করা যায় এই চেষ্টা আর তাদবীরের ভিতরে নিযুক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গায়বী এক ইশারায় আল্লাহর রসুলকে এই জাদু থেকে মুক্তি দান করছেন। সুবহানাল্লাহ। কি ইশারা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একবার ঘুমের ঘরে ছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ স্বপ্ন যুগে এই জাদুর ক্রিয়া থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। কি স্বপ্ন? তাফসীরের কিতাবের ভিতরে লিখেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শায়িত ঘুমিয়েছিলাম, ইত্তবদরে দুইজন ফেরেশতা আমার কাছে এসে বসলেন। এই দুই ফেরেশতার এক ফেরেশতা বলতে লাগলেন, জানো এই ভদ্রলোকের অবস্থাটা এমন কেন? এক ফেরেশতা বললেন যে ভদ্রলোক অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা এমন কেন? দ্বিতীয় ফেরেশতা জবাব দেয়, ইহুদিদের এক যুবক লাবিদ বিন আসাম, সেই যুবকের নাম ছিল লাবিদ বিন আসাম, যুবককে জাদু করছে। কিভাবে জাদু করছে? কেমনে জাদু করলো? দ্বিতীয় ফেরেশতা বলেন চিরুনির মাধ্যমে তার মাথার চুল আশ্রানোর পর অবশিষ্ট কিছু চুল চিরুনিতে হয়ে গিয়েছিল, ওই চিরুনের মাধ্যমে চুলের সাহায্যে ওনাকে জাদু করছে। কি করছে? বলে ওই চিরুনিকে জাদির মন্ত্র পড়ে পাঠ করে সেই চিরুনিটাকে জারওয়ান নামক কূপের ভিতরে নিক্ষেপ করে দিছে। বিস্তারিত ঘটনা এই দুই ফেরেশতার কথোপকথনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নবী মদিনার জারওয়ান নামক কূপের পাশে গেলেন। সেখানে যাইয়া দেখেন যেমনি আল্লাহর রাসূল স্বপ্নে দেখছেন, ফেরেশতাগণ বলা বলি করছে এই কূপের ভিতরে জাদুর চিরুনি পড়ে আছে। আল্লাহর রাসূল তাকে দেখে কূপের উপরে পানির উপরে চিরুনি ভাসতেছে, জাদুর ক্রিয়ায় পানি হলুদ বর্ণ ধারণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পরিষ্কার ওই চিরুনির ভিতরে চুলগুলো প্রত্যক্ষ করতে পেলাম। এমনই সময় আল্লাহর নবী জারওয়ান নামক কূপের পাড়ে দাঁড়ানো চিরুনি দেখতেছেন। এত অবসরে আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা ফালাক আর নাস নবীর কাছে নাজিল করে দিলেন। এই দুই সূরা যখন নাজিল হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে এলেন আর জানিয়ে দিলেন, কুল ওগো নবী আপনি বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা আয়াত তেলাওয়াত করেন আর জাদুর গিট এক একটা গিট এমনি খুলতে লাগলো। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই দুই সূরাকে সূরা ফালাক আর সূরা নাসকে বলা হয় তাওয়াজাতাইন,
অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় কামনা করার সূরা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, এই দুই সূরা যে অবস্থায় আর যেভাবে আমার কাছে নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোন নবীর কাছে একটি আয়াত ওই অবস্থায় আর এইভাবে নাজিল হয় নাই। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা সকাল সন্ধ্যা, আপনাদেরকেও জানিয়ে দিতেছি, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা সকাল সন্ধ্যা এই দুই সূরা পাঠ করবা। এর বদৌলতে, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সকল রোগ বালাই বিপদ আপদ থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবে। আমল করতে রাজি আছি? সূরা কি সহজ না কঠিন? একেবারে সহজ। যদি সকাল সন্ধ্যা কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করা হয়, আল্লাহর রাসূল বলেন সব ধরনের বিমার আজার থেকে, সব ধরনের বালা মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন আল্লাহ এই দুই সূরা নাজিল করে দিলেন। এই দুই সূরার আয়াত সংখ্যা হলো মোট 11টি। লাবিদ বিন আসাম আল্লাহর রাসূলকে যে জাদু করছিল, সে তার জাদুর ভিতরে 11টি গীত ব্যবহার করছিল। আল্লাহর রাসূল যখন এক একটি আয়াত তেলাওয়াত করতেন, তখন এই জাদুর এক একটি গীত খুলে যেত। এইজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, এটা তদবির শিক্ষা দেন, যদি কেউ জাদুগ্রস্ত হয়, যদি কেউ জাদুগ্রস্ত হয়, তাহলে আর এই দুই সূরা পড়ে তাকে ফুঁক দেওয়া হয়, এই দুই সূরার বদৌলতে আল্লাহ জাদুর ক্রিয়াকে নষ্ট করে দিবে। সবাই কবিরাজ, ভালো কইরা বুঝেন, সবাই কবিরাজ হয়ে যাইতেছেন। এই দুই সূরা যদি কারো উপর জাদুর মন্ত্র কেউ জাদু করে তাকে মনে করেন, তাই সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করে ফুঁক দিবেন, তাকবীর দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তার জাদুর ক্রিয়াকে নষ্ট করে দিবে, তাকে মুক্তি দান করবে। মুহতারাম হাজিরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই দুই সূরার প্রথমেই বলতেছেন, কুল, হে আমার হাবিব আপনি বলুন, আউযু বিরাব্বিল ফালাক, উষার স্রষ্টার আশ্রয় প্রার্থনা করতেছি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেন যে ফালাক শব্দের অর্থ হলো উষার সুবহ, প্রভাত, উদ্ভাবন, অর্থাৎ ফালাকুস সুবহ, সকাল, সকালের এই সময়কে ফালাক। আবার কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলেন ফালাক জাহান্নামের একটি গর্ত, যে গর্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঢাকনা দ্বারা ঢেকে রাখছেন, এটা হলো ফালাক। এর এই জাহান্নামের গর্তের নাম হলো ফালাক। যখন এই জাহান্নামের গর্তের ঢাকনাকে সরিয়ে দেয়া হয়, এই জাহান্নামের গর্তের আগুনের এত পাওয়ার, স্বয়ং জাহান্নাম সেই পাওয়ারকে সহ্য করতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সাহাবী দামেস্ক গেছেন। দামেস্কে যাওয়ার পর ওই সাহাবী দেখেন সেই অঞ্চলের মানুষ দুনিয়ার ধন সম্পদ কামানোর জন্য ব্যস্ত, আপনার আমার মতো, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, আল্লাহকে ভুলে গেছেন, মালিকের কুদরতি কদমে সেজদা দিবে ওই কথাটাই ভুলে গেছে। তখন ওই সাহাবী তাদের দুনিয়ার প্রতি এমন আগ্রহ আর উদ্দীপনা দেখে ওদেরকে জানিয়ে দিলেন, ওরা কি ফালাক সম্পর্কে জানে না? তিনি তখন বললেন, ওরা কি ফালাক সম্পর্কে জানে না? অর্থাৎ জাহান্নামের যে একটি এত ভয়াবহ অগ্নিকুণ্ড আছে ফালাক, যে আগুনের পাওয়ার স্বয়ং জাহান্নাম বরদাস্ত করতে পারে না, ওরা কি সেই সম্পর্কে জানে না? তাহলে বোঝা গেল কি ফালাক শব্দের অর্থ জাহান্নামের একটি কুয়ার নাম ফালাক। কথা বুঝাইতে পারছি? তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী আপনি বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, উষারের সৃষ্টিকর্তার আশ্রয় প্রার্থনা করছি।